যার কাছে আপনার মূল্য আছে তার কাছেই আপনার জীবনের সময়গুলো ব্যয় করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এটা ছিল গত পরশু দিনের ভিডিও। গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি আলসেমির কারণে, আর বিকেলবেলায় একটু ঘুরতে গিয়েছিলাম তার জন্য আর কি। এখন যেহেতু শীত চলে আসছে আর ছেলের জন্য ডাইপার অবশ্যই লাগবে, মাঝে মধ্যে ওকে পরাই, মাঝে মধ্যে পরাই না, তবে শীতের মধ্যে একটানা পরাতে হয়। অন্যান্য সময় শুক্রবার দিন বাজার করা হয়, তবে এবার শুক্রবার দিন একটু ব্যস্ত থাকার কারণে তেমন বাজার করা হয়। বাসায় মুরগির মাংস শেষ হয়ে গিয়েছিল, মুরগির মাংস নিয়ে আসছে, আর মুরগির মাংস কিন্তু আপনাদের ভাইয়াই কাটছে, আর আমি হচ্ছে মাছগুলো কাটবো। এখানে ইলিশ মাছগুলো আমি রেখে দিচ্ছি আস্তে আস্তেই, আর ঢেলা মাছগুলো কেটে নিচ্ছি। একটা ইলিশ মাছ বের করে নিয়েছি গতকালকে রান্না করার জন্য আর কি। আমি আমার মতো করে মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি। সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তেমন কোনো তরকারিই ছিল না, পাঁচমিশালি একটা সবজি রান্না করব। মিষ্টি কুমড়া, শিম, ফুলকপি, টমেটো, শসা, তারপর হচ্ছে আলু, সব কিছু দিয়ে আর কি মিক্সড একটা সবজি রান্না করছি। সবজিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু ভেজে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ গোঁড়ামরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সবজিটাকে মিক্সড করে দিয়েছিলাম, আর এভাবেই রান্না করেছিলাম হওয়ার আগ পর্যন্ত। অল্প পরিমাণ পানি দিয়েছিলাম, আর এতেই কিন্তু সবজিটা খুব সুন্দর করে হয়ে গেছে। সকালের নাস্তাটা শেষ করে চলে আসলাম আবার দুপুরে রান্নাবান্না করার জন্য। ভাত আগেই রান্না করে নিয়েছিলাম, আর এই মিষ্টি কুমড়ার শাকগুলো কিন্তু রাতের বেলায় আপনাদের ভাইয়া খুব সুন্দর করে কেটে 2 ভাগ করে রেখে দিয়েছিল, সেখান থেকে 1 ভাগ বের করে নিয়েছি। তার সাথে বেশ কিছু আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে রসুনের কোয়া, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 গ্লাস পানি দিয়েছি। আর এই পানিতেই কিন্তু সবকিছু একেবারে সিদ্ধ হয়ে যাবে, মানে পাতাগুলো একেবারে সেদ্ধ ভর্তা ভর্তা হয়ে যাবে। আর বাসায় যতবার লাউ শাক আনি ততবারই আমি এভাবে রান্না করি, আর আমার কাছে এই লাউ শাক ভাজিটাই বেস্ট মনে হয় আর কি। যাই হোক, এখানে কিন্তু ইলিশ মাছ রান্না করার জন্য টমেটো কষিয়ে নিয়েছি, তার সাথে ইলিশ মাছগুলোও দিয়ে দিচ্ছি। আজকে ইলিশ মাছগুলোকে না ভেজেই রান্না করছি, আর ইলিশ মাছ কিন্তু যেভাবে রান্না করা হয় সেভাবেই খেতে খুব ভালো লাগে। টমেটো দিয়ে হালকা ঝোল করব, এর জন্য পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছিলাম হওয়ার আগ পর্যন্ত। এখানে লাউ শাক হয়ে গেছে, বাগার দিয়ে নেব। ডাল যেভাবে বাগার দিই ঠিক সেভাবেই আর কি। যখন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো, তখন আমি লাউ শাকগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর এভাবেই কিন্তু খুবই মজা হয় খেতে। এমনিতেই তো ছোট দিন, দুপুরের খাবার শেষ করে কোথাও একটু বেরোবো তার সময়টাও পাই না, মনে হয় সন্ধ্যা চলে আসে। তারপরও বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে। প্রতিদিন বিকেলবেলা আগে ওয়াসিকে নিয়ে একটু বের হতাম, আর বাসার আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের নিয়ে বের হওয়া যায়, তারাও কিন্তু অনেকটা আনন্দ পায়। 30 টাকায় টিকেটে কিন্তু সে অনেকক্ষণ এখানে বসেছিল, প্রায় আধা ঘন্টার মতো। কিছুক্ষণ পর দেখি সে ঘুমিয়ে যাচ্ছিল, তারপর আমি কোলে নিয়ে অন্য আরেকটাতে উঠলাম। বাসায় ফেরার পথে পছন্দের ফুল কিনবো না তা কি হয়, আমার পছন্দের ফুলের মধ্যে হচ্ছে গোলাপ, তবে আজকের ফুলটা আমি আমার জামাইয়ের জন্য নিয়েছিলাম। সবসময় তো সে আমাকে গিফট করে, আজকে তাকে গিফট করলাম। ভিডিওটি এ পর্যন্তই, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।